ক ভাই ক কি রস খাইমু আর গেছে এই গাড়ি প্রতিবারই সমস্যা দেয়, কারণ ওই একটা সমস্যার মাথা, যে কারণে ওর জন্য আমাকে সব জায়গায় দেরি হয়। আর গেছে ফাইনালি আমার বন্ধু রাহান আর তামজিতা পড়লো, তো আমরা এখন রস খাওয়ার উদ্দেশ্যে রওনা দিমু। ও হইতাছে সবসময় রিস্ক কিট, ওর কথা যদি আমরা যত বলমু তত কম হয়ে যাবো গা। আর এইখানে এরকমই মানুষ হয়, মানে সবসময় অনেক মানুষ আসে রস খাইতে, অনেক দূরের আমাদের মতো। আর এটাই আমাকে সেই বন্ধু যার বিপদ কথায় কথায় আসে। আর প্রাণ শুভ বাইরে কপি করছে, এটার প্রমাণ তার মাথার চুল। আর গেছে এই জায়গায় না হইলো 1 লাখ মানুষ আছে, 1 লাখ। তো ফাইনালি রস নিয়ে পড়লাম আমি। আসসালামু আলাইকুম গাইস, অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা কই যেতেছি রস খাইতে, যেটার জন্য আমরা অনেক প্যারা নিছিলাম। তো ফাইনালি আজকে আমরা রস খাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিলাম। আর গাইস ফাইনালি আমার বন্ধু রাহান আর তামজিতা পড়লো, তো আমরা এখন রস খাওয়ার উদ্দেশ্যে রওনা দিমু। তো সবারই দেখাইতেছি। তো বন্ধু দুইটা চলে আইছে, তো এখন আমাকে গাড়ি দুইটা দেখেন, এই জায়গার একটা গাড়ি। তো ওর গাড়িতে একটু লাইটিংটা ছুটতে গেছে ইঞ্জিল গার্ডে, তো এই লাইটটা লাগাইলো। আর সব থেকে মজার কথা হইতেছে যেটা ওরা আমার জন্য রস খাওয়ার জন্য বেড়া দিছে, মাঝখানে ওরাই দেরি করে আইছে। আর গ্যাস আমাকে যে ভাই ব্রাদারের কথা না বললেই চলে না, তো ও হইতেছে সবসময় রিস্ক কিট, ওর কথা যদি আমরা যত বলমু তত কম হয়ে যাবো গা। ওই আমাকে হেই বন্ধু। তো অনেক কথা হয়েছে, চলেন ফাইনালি আমরা রস খাওয়ানোর উদ্দেশ্যে রওনা দিই। আর গেছে এই গাড়ি প্রতিবারই সমস্যা দেয়, কারণ ওই একটা সমস্যার মাথা, যে কারণে ওর জন্য আমাকে সব জায়গায় দেরি হয়। আর গেছে আমরা রওনা দিয়ে দিচ্ছি। আর বেশিরভাগ আমি বন্ধু রাহানের পিছে বহি, কারণ এমনিতে আমার উপরে তো অনেক জজ, যেই কারণে আমি অনেক রিক্সের উপরে থাকি। ওর পিছে বললে আমার আর কোনো ভয় থাকে না, তাই আমি গাড়িতে উঠলো ওর পিছে বহি। আর গ্যাস দেখতে পারতেছেন কত জোরে বাইক টানতেছে, যে বাতাসের কারণে আমাকে চোখ ঠিক মতন চাইতে পারতেছে না। আর আমার বন্ধু রাহান গাড়ি চালালে এইভাবেই চালায়, ও ভালো রাইড করে, যেই কারণে আমি ওর পিছে বহি। আর আমরা রস খাইতে গেলে এইভাবেই যাই, যাতে অনেক মজা করতে পারি। তোমার আগে ভিডিওটা করে রাখি, তুমি ঘুম পরে বসকে যেতে পারে তোমার ভিতর দেওয়া যাই কিছু কইবা কও। আর গ্যাস মেন রাস্তায় গাড়ি পিছে বইতে আমার খুব ভয় লাগে, তবে বন্ধু রাহানের পিছে বইলে আমার কোনো ভয় নাই, কারণ ওই খুব ভালো রাইড করে, যেটা আমি জানি এবং মানি, তাই আমি সব সময় ওর পিছেই বহি। আর বাইক শুধু কিনলে হইব না, মাঝে মাঝে চালাইতেও হইব, একটু মন খুলা ঘুরতেও হইব, তাইলে তো বাইকের মজা পাইবেন ভাই। যারা যারা ঘরে বাইক রাইখা দেন তাদের জন্য দুটা লাইন বলি, তো আপনারা মাঝে মাঝে একটু বাইকে ট্যুর দিবেন, দেখবেন মন ভালো থাকবে। আপনি যে বাইক দিয়ে ঘুরতেছেন এটাও মানুষ বুঝবে। আর গ্যাস মাত্র সেনা ক্রস করলাম, আর যে পরিমাণ বাতাস আমি ঠিক মতন কথাও কইতে পারতাছি না, তো বুঝে নিন। আর আশা করি যে জায়গায় রস খাইতে যাইমো খুব তাড়াতাড়ি ওই জায়গায় পৌঁছে যাইমো। আর শীতের কারণে ভালো মতন কথাও বলতে পারতাছি না। আর আপনাকে একটু রাতের ভিডিও দেখাই, দেখেন যে আমাকে শহরটা কত সুন্দর লাগে রাতে। তো দেখতেই পাচ্ছেন যে রাতে একবারে নিরিবিলি থাকে। তো আমরা গাড়িতে যাইতেছি, আমাকে শীত লাগলো কিন্তু অনেক ভালো লাগতেছে। সবাই কিন্তু ঘুরতে পারে না, তো আমরা ঘুরতেছি, আপনারা দেখেন। আর আমাকে গাড়িতে বেশি তেল নাই, তাই আমরা সবাই তেল ভরতেছি গাড়িতে। ভাই তোমার চুলের প্রশংসা আগে কইরা লই, তুমি এত বড় বড় চুল রাখছো কি লিগা কও? তোমার চুল তো ভাই কম বড় না, কি লিগা রাখছো কও? আর রাখবা এই তুমি কে যে বাউল শিল্পী হইবা, বাউল, হ্যাঁ বাউল হইবা। আর তুমি বাউল শিল্পী হইলো আমাকে খারাপ হইব না, আমরা গান শুনতে পারবো ফ্রিতে। একে একে সবার গাড়িতে তেল ভরা নিলাম, তো সবার গাড়িতে তেল ভরা শেষ। তো মোটামুটি সবার বাইকে তেল ভরা শেষ, এখন আমরা আবার চলে যাইমু। আর গেছে এখন যে পরিমাণ ঠান্ডা পড়ছে, আপনারা যদি সকালে বের না হন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আর হইতেছে ঠান্ডা লাগলো কিন্তু ভালো লাগতেছে, কারণ হইতেছে যে ঠান্ডা বাতাস, তার ভিতরে রাস্তায় ঘুরতেছি। এই ঘোরাটা আপনি মানে যদি না ঘুরেন কখনোই মজা পাবেন না। তো মন খুলে ঘুরেন, ঘুরলে দেখবেন মন ভালো থাকবে। আর আশা করি রস খাইতে যে অনেক মজা করবো। সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখাইমু, আশা করি সবাই ফুল ভিডিও দেখতে থাকেন। সেই ভাই সেই চুরি হচ্ছে ভাই, বিগ ফ্যান। আপনি তাড়াতাড়ি একটা বাউল শিল্পী নিয়ে একটা গান বানায় আনেন। আর গেছে ওর সাথে ফাইজলামি সব সময় করি, কারণ ও হইতাছে আমাকে বন্ধু মানুষ, খুব ভালো মনর, কোনো সময় রাগ করে না, সব সময় ধরতে গেলে মজা করি। আর ভাই এখন যে রাস্তায় ঢুকছি যদি বলি, ফার্স্টে আমার হাঁটু কাঁপতাছে, শুরুতে আমার হাত পাও কাঁপতাছে, কি পরিমাণ ঠান্ডা পড়ছে আজকে। আর আরেকটু পর আপনারা কুয়াশার ভিডিও দেখতে পারবেন, একটু অপেক্ষা করেন। আর গ্যাস দেখতেই পারতেছেন যে কত কুয়াশা পড়ছে। তো এরকম কুয়াশা যে আমরা পাইমো এটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই, মানে কুয়াশার ভিউটাই অন্যরকম।
এই জায়গার ফিলটা এইমাত্র মানে আমরা উপভোগ করতে পারতাছি। এতটা কুয়াশা পড়ছে যেটা আমরা কল্পনাও করতে পারি নাই। তো কুয়াশার ভিউটা কিন্তু জোস, যেটার প্রশংসা না করলেই হইব না। অনেক সুন্দর কুয়াশা পড়ছে আজকে। আর গেছে আমরা যে জায়গায় রোজ খেতে যেতেছি বঙ্গবন্ধু ফিল্ম সিটি নাম গাজীপুর, তো লোকেশন দিয়ে দিলাম। তো যারা আইতে চান আইতে পারবেন। তো আপনাদের জন্য আরেকটা ব্যবস্থা করতেছি, ওই রোজ কাকুর নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো, যাতে আপনারা আর গেছে এই যে কিন্তু একটা খেজুর গাছ দেখা গেল, দেখাইলাম হাত দিয়া। আর এত খেজুর গাছ আমি আগে কখনোই দেখি নাই, যে মানে এই জায়গায় যদি না আসতাম আমি কখনো এত খেজুর গাছ দেখতে পারতাম না। তো এটা তো শো। এই যে এদিকে আরো গাছ আছে দেখতে পারতাছেন। তো আর একটু পরে আমরা রস খাইতে যাই মুগা, যে জায়গায় আমরা রস খাইতে যাই ওই জায়গায়। আর গ্যাস রস খাইতে যাই এই খুশিতে মানে কি বলবো, তো বললে বুঝাইতে পারবো না যে রস খেতে যাইতাছি, অনেক বছর পর রস খেতে যাইতাছি। আর গ্যাস দেখতে পাচ্ছেন কুয়াশা যে আমাকে এদিকে আইতাছে, বুকের ভিতরে ঢুকে যেতেছে কুয়াশা। আর কুয়াশা আমাকে বুকের ভিতরে আসার পর আমাকে ঠান্ডা লাগতেছে, কিন্তু তারপরও আমরা অনেক খুশি। আমরা সবাই মিলে রস খেতে যেতেছি। সব বন্ধু বান্ধব একলগে ঘুরতে যেরকম মজা লাগে, যারা না করছেন তারা কখনোই বুঝতে পারবেন না। একটু ওয়েট করেন, আপনাকে আরো অনেক গাছ দেখাইমু। আর মাত্র কয়েক সেকেন্ড পর আমরা ডাইরেক্ট ঘেটে যাইমু গা, মানে যেই জায়গায় রস খাইতে যাইমু ওই ঘেটে যাইমু গা। আর দেখতে পারলাম যে এখানে প্রাইভেট কার নিয়ে আইছে, দূর থেকে আমাকে চোখে যা দেখা গেল। দেখেন ভাই কত দূরের তো মানুষ আইছে প্রাইভেট কার নিয়ে রস খাইতে। ভাই এই জায়গায় এত মানুষ থাকবো যেটা আমি কখনো কল্পনাও করি না, যে পোলাপান রসটা এত ভালোবাসে। রস খাইতে পোলাপান কত ভালোবাসে, তো এখানে না দেখলে বুঝাই। তাও এখন 5টা বাজে নাই, তাতে এত মানুষ। তো আমাকে বিচার অনেকগুলো বাইক আসলো, যেটা আমরা বাইক চালায় খেয়াল করি নাই। কি রস খাইমু? খাওয়াটা রস করবো আমি। হ্যাঁ, আর আমরা রস খাইতে বলছি অন্তরীণ রসের মেন গেটই খুলে নাই কা। চলেন আপনাদেরকে গেটটা দেখাই, যে গেট এখন তৈরি খুলে নাই, কিন্তু আমরা পড়ছি হাজার হাজার মানুষ। আর এইখানে এরকমই মানুষ হয়, মানে সবসময় অনেক মানুষ আসে রস খাইতে, অনেক দূরের তন আমাদের মতন। আর এটাই আমাকে সেই বন্ধু যার বিপদ কথায় কথায় আসে, মানে তার বিপদে যেরকম আমাকে মাঝে মাঝে মানুষ পিচিং করে তার চুলের জন্য। আর এটা আমাকে সেই শুভ ভাই আরফিন শুভরে কপি করছে, মানে আরফান শুভ ভাইরে কপি করছে, এটার প্রমাণ তার মাথার চুল। তুমি দাও করো তুমি কি জানি কইতেছিল আজকে আইফোন নাই। আইফোন থাকলে কি করতা? আইফোন থাকলে কি করতা আজকে? ব্লগ করতাম ভাই। হ্যাঁ, ব্লগ করতাম। তোমরা তো এমনি ভাইরাল, ব্লগ করে কি করবা? ও কিন্তু এমনি ভাইরাল হইয়া পর কয় কি আইফোন থাকলে আমি ব্লগ করতাম। এইটা কিন্তু মানে না তোমার মুখে ভাই। তোমার চুলের যে ভিউ এতই পরি। আর গেছে এই জায়গায় না হলো 1 লাখ মানুষ আছে, 1 লাখ। ওই যদি আমি ক্যামেরাটা উঁচা করি তাহলে আরো বেশি হইতে পারে, আর সামনে তো 50,000। ক্যামেরাটা যদি একটু উঁচা করি তাহলে না হলো লাখ মানুষ তো হইব। আর গ্যাস মেন গেট খুলে দিছে, এখন আমরা সবাই ভিতরে যাইতেছি। আমার বন্ধু তো মানে নেতা পুরাই আগুন হই। এই যে খেজুর গাছ দেখতেই পাচ্ছেন, আর আমি আপনাকে উপরের ভিউটা দেখাইতেছি, যে খেজুর গাছ দেখতেই পাচ্ছেন, রাত্রের ভিউটা কত সুন্দর ভিউ। আর খেজুর গাছ কিন্তু আরো ক্লিয়ার ভাবে দেখতে পারবেন, একটু সকাল হইতে দেন। আর এটা অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা গেটের ভিতরে ঢুকতে পারলাম বাইক নিয়ে। তো এখন আমরা ডাইরেক্ট রস খাবো, চলেন। আপাতত গাড়িগুলো আমরা এই জায়গায় রাখলাম, তো আমরা এখন ভিতরে রস খাইতে যাইমু। গাড়ি নিয়ে যাওয়া জীবন ওইখানে, তো চলেন রসের ভিড়ও দেখাই আপনাদেরকে। তো গাড়ি রাখলাম, এখন আমার হাইটটা একটা যেতে হইব যে জায়গায় রস আছে। তো আপনাদেরকে দেখাই কি পরিমাণ মানুষ আইছে। এখন হাইটটা যেতেছি যে জায়গায় আমরা রস খাইমু। চলেন কত মানুষ রস খাইতে আইছে আপনাদেরকে দেখাই। আইতাছে তো এখানে আমাদের পর আমরা ব্রিজ দেখতে পারলাম। এই যে আমাদের জন্য গেট, এই যে আমাদের গেট, এই যে গেটে ঢুকলাম। আর এদিকে কিন্তু অনেক পরিমাণ কুয়াশা, তো দেখতেই পারতেছেন। আর সব থেকে ভালো লাগতেছে যে অনেকদিন পর এই শীতে মানে ঘুরতে বের হইলাম রস খাওয়ার উদ্দেশ্য নিয়ে। দেখতেই পারতেছেন কি পরিমাণ মানুষ আইছে, যেটা আমিও ভাবতে পারি না যে এত পরিমাণ মানুষ আইবো। আর এইটাই হইতেছে সেই জায়গায় যে জায়গায় রস নিতাছে মানুষ টাকা দিয়া। আমরাও সিরিয়ালে দাঁড়াইমু, তো আগে আপনাদেরকে ভিউটা দেখাই, তারপর আমরা রস আনতে যাইমু। আর গাছ দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক মানুষ এসে রস খাইতে। এইখানে প্রতিদিনই কম বেশি অনেক মানুষ আসে, যেহেতু আজকে শুক্রবার ফ্রাইডে,
যে কারণে অনেক মানুষ আইছে। তো মানুষের পাশাপাশি কিন্তু এইখানে রসের হাড়িগুলো আছে। তো দেখেন এই যে রসের হাড়ি, এগুলোর ভিতরে রস আছে। আর ওইখানে তো মানুষ দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণ মানুষ আইছে। এখানে কোনো ভেজাল রস নাই, যা আছে সব অরিজিনাল। আর গাছ তো আপনাকে দেখাইলাম, 400+ গাছ আছে এখানে। তো ফাইনালি রস নিয়ে পড়লাম আমি, তো ওরা চাইতেই ভয় পাইতেছে। কি মত নাকি ওই যে বইরা দিচ্ছে যে একটুখানি ট্যাব আছে দেখতে। আর অনেক দিন পর অরিজিনাল রস খাইলাম, যে কারণে রস খাওয়ানোর পর আমার শরীরে একটা চিলিক মেরে উঠলো। তারপর আমি আরেক ডোক খাইলাম, কারণ সেই ছোটবেলা রস খাইছিলাম, তারপর আর খাওয়া হয় না অরিজিনাল রস। আর গায়ে ওদিক থেকে কিন্তু ইউজ পরিমাণ বাইক আইতাছে, যে আর আমরা সবার আগে বসি রস খাইতে। অনেকদিন পর অরিজিনাল রস খাইলাম। আর এইখানে খেজুর গাছ, আর এই যে রস, আর এইখানে ইউজ পরিমাণ মানুষ। তো মানুষ, ওইখানেও মানুষ আছে, দেখতেই পাচ্ছেন যে রসের লেগে কিভাবে লাগাই দিছে। আর আমরা তো অলরেডি রস খাইছি, অরিজিনাল রস এটা। সবাই চলে আসতে পারেন, লোকেশন আমি বললেই দিছি। আর দেখেন রস খাওয়ার জন্য আরো কত গাড়ি আইতাছে। রস কিন্তু অর্ধেক মানুষ বেশি অর্ধেক খাইয়ে ফেলছে, আরো দেখেন কত মানুষ আয়। ওই যে ওদিক দেড়টা করে বাইক আইতাছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে অনেকগুলো বাইক আইতাছে আস্তে আস্তে। আর গ্যাস রস খাওয়ার পর একটু হাঁটতাছি, ভালো লাগতাছে, বাগানটা অনেক সুন্দর। তো খেজুর গাছ চারো কিনারে, মানে আমি যেইখানে ক্যামেরা নেম ওইখানে খেজুর গাছ। তো সবার কাছে শুনছিলাম এখানে 400+ খেজুর গাছ আছে। তো আজকে এটা নিজের চোখে দেখলাম সামনাসামনি। আর এইখানে সব থেকে মজার ব্যাপার হইতাছে, এখানে সব ছোট ছোট গাছ যা আছে। তো দেখাই পারতেছেন, যদি চাই মানে আমি হাত দিয়ে দেখাইতে পারতাছি। আর মেন গেটে কিন্তু আগুন লেগে যেতেছে পুরা, কারণ রস খাইছে অনেক মানুষ, অনেক দূরত্ব নাইছে, হেরা বাসায় যাইতেছে গা। তো আমরা আছি, আমরা আরো ভিউটা নিমু, আপনাদেরকে ভিতরে ঘুরে দেখাইমু। তারপর পরে আমরা সুন্দর মতন ওই গেট দিয়া বাসায় যাইমু গা। ভাই হ্যাঁ, তাহলে কিছু একটু কোন যে যারা রস খাইতে আহে, যারা রস খাইবে, রস খাইতে আইবেন আর কি। তো এই ভাইরাল জায়গায় আসার দরকার নাই, তাহলে লস খাইবে। চকে যাবেন না, চকে। এটা এমন কিছু না যে এটা টেস্ট হইব, এই রান্নাটা ভালো, ঠিক আছে? এই মনে করে যদি আসেন তাহলে একদম পুরো আছে। আর মনির ভাইয়ের সাথে কিন্তু আমি তাকে এলাকায় অনেকবারই দেখা করছি। না ভাই, রস অনেক আছে ভাই। মনির ভাইয়ের সাথে দেখা হবে এটা ভাবতেও পারি নাই। না ভাই, রস অনেক পাইবেন। আমার কথা ছিল বন্ধু, তুই আরে তাহলে ভালো আছেন ভাই? আরে মনির ভাই যে জায়গায় আমি জানি না ভাই। মনির ভাই ইউটিউবে একটা চ্যানেল খুলছি, তো সবাই জানি সাপোর্ট করে কিছু একটা কয়ে দেন ভাই, আপনারা করলে সব সম্ভব। বেশি বেশি শেয়ার করবেন, যদি ভিডিও ভালো হয় তাহলে শেয়ার করবেন, ভিডিও খারাপ হলে আনফলো করে দিবেন। ভিডিও ভালো হইব না মানে আমার ভিডিও 100% ভালো হইব। আমি হ্যাগো ফলো করে এই পর্যন্ত আইছি, তো হ্যাগো মতন সব কিছু করবো ইনশাল্লাহ। রিয়াদ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক ভাই, আপনাদের লগে দেখা হইয়া ভালো হইলো। আমরাও বন্ধুরা মিল্লা রস খাইতে আইছি। আর গেছে এখন কিন্তু পুরো সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে দিনের ভিউটা। তো সকালে যে ভিউটা, এই ভিউটা দেখতে পাচ্ছেন। আর আমি রস আনতে ওই জায়গায় দাঁড়িয়ে রইছি, আমারা দেখতে পাচ্ছেন। তো রস আনতে যাওয়ানোর পর আমি যে পেরায় বসছিলাম, এই পেরায় আশা করি অনেক মানুষ পড়ছেন, অনেক বলতে কি যারা গেছেন তারাই পড়ছেন। ওইখানে চাইলেও রস পাওয়া যায় না, অনেক সিরিয়াল মেনটেন করে তারপর আপনি রস পাইবেন। আর গ্যাস ফার্স্টে 1 লিটার রস আনছিলাম, তো পরবর্তীতে দেখলাম যে রস ভালো, তারপর আমরা আরো 2 লিটার আনলাম। আর এই 2 লিটার আনতে যে পরিমাণ চাপের মধ্যে ছিলাম, যেটা বললে বুঝাইতে পারবো না। তো দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ মানুষ। এই মানুষের ভিড়ে রস আনা খুবই কষ্টকর। তো দেখতেই পাচ্ছেন যে এই মানুষের ভিড়ে যে আমার মতন একটা বাচ্চা বলে রস আনতে গেছে, ব্যাপারটা খুবই হাস্যকর। চাইছিলাম সেই ভোরবেলা, তো আমাদের রস খাওয়া শেষ আর ঘোরাও শেষ। আর পুরো এরিয়াটা তো ঘুরছি, তো ঘোরার মতন অনেক সুন্দর প্লেস। তো আস্তে আস্তে আমরা যেখানে বাইক রাখছি সেখানে যাইতে ওই বাইক টাইটটা। আর গেছে এখন কিন্তু সকাল হয়ে গেছে পুরাই, তারপরও দেখতে পাচ্ছেন যে কত মানুষ আইতাছে আস্তে আস্তে।
রস হইতেছে সবার ফেভারিট একটা খাবার, যেটা সবাই খাইতে আসে। আজ সকালবেলা কিন্তু এই যে বাসের বেড়ে আসছিল, তাই আমরা ওই ঘেদ্দে গেছিলাম, তো এখনো ডেঙ্গায় যাইতাছি। আর একটু হাঁটলে আমাদের বাইকের কাছাকাছি যাই মুগা। আর আশেপাশে দেখতেই পারতেছেন যে কতগুলো বাইক আইছে। তাতে চলে এলাম এই যে আমাকে বাইকের কাছে। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, কারণ সেই রাতে বেরিয়েছি আর এখন সকাল হয়ে গেছে। আর গ্যাস আমরা এখন বাইরে যেতেছি কারণ আমাকে রস খাওয়া শেষ। আর গ্যাস বাসা যাওয়ার আগে আপনাকে একটু ঘুরে ঘুরে দেখে যে কত মানুষ আইছে রস খাইতে, আর আরো মানুষ আইতাছে এখন। আর এই সাইডের ভিউটা কিন্তু অনেক সুন্দর ভিউ। আর আমরা মেন গেটও আইসা পড়ছি, যে গেটে সকালে 1 ঘন্টার মতন দাঁড়ায় আসছিলাম। এই যে গেটটা দেখতেই পারলেন। তো বাই বাই। আর এখন অনেক পরিমাণ মানুষ আইতাছে রস খাওয়ার জন্য, আল্লাহ জানে তারা রস পাইবো কি পাইবো না। আর আমরা বাসায় যেতেছি, তার মানে আমরা কত ভোরে আইছি আর এরা রস পাইবো না। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।